আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা আবার ভিডিওতে দেখছেন অবশ্যই নাটের পুরো ভিডিওটি দেখবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আজকে আমি আর আমার বাবাটা যাচ্ছি বাজারে। অনেক দিন বাজারে যাওয়া হয় না, বিভিন্ন ঝামেলার কারণে, অসুস্থতার কারণে। আপনাদের ভাই এই টুকটাক বাজার করে, কিংবা আমি এলাকার বাজারেই বাজার করি। তো আজকে ভাবলাম যে না, একটু আড়তে যাবো, তাই আজকে মাছের আড়তে যাচ্ছি। তো পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। তো হাঁটতে হাঁটতে যে মাছের আড়তে চলে আসলো। আমার বাসার থেকে আড়তটা খুব বেশি দূরে না, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগে, স্লোলি হাঁটলে 6 থেকে 7 মিনিট লেগে যায়। তো এই তো চলে আসছি, ইলিশ মাছ দেখতেছি বাজারে। আজকে মাছের দাম ভালোই, মোটামুটি একবারে বেশিও না, একবারে কমও না, মিডিয়াম চলতেছে। এই যে চিংড়ি মাছ দেখাচ্ছিলো, আমি দেখতেছিলাম, উনি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলো যে জেলে আসছে কিনা। তো বেশ ভালোভাবেই দেখালো। আর ওই পাশে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করতেছিলাম কেমন কী দাম। তো দাম মোটামুটি আছে, মানে আপনার 1600 থেকে শুরু, মানে 1600 টাকা ভালো বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে আর কি। আর এরকমও পাওয়া যাচ্ছে 1200, 1300, বিভিন্ন প্রাইজের ইলিশ ছিল, এবং এর থেকেও ছোটো ছিল। আবার আরেকটা ইলিশ ছিল, বলতেছিল বরিশালের ইলিশ, ওটা একটু কম দাম দেখলাম, 700-800-র মধ্যে পাওয়া যাচ্ছিলো। তাই আমি বললাম, আমি তো কেবল আসলাম, একটু ঘুরে দেখি আগে, তারপরে এই পাশে বাড়ি দিয়ে ঘুরে দেখছিলাম যে কী মাছ নেওয়া যায়। আসলে আমি তেমন কোনো ঠিক করে আসলে কী মাছ নিব, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে বিভিন্ন সাইজের রুই ছিল। তা আমি এখানে মিডিয়াম সাইজের রুই দেখে একটা বড়, মানে মিডিয়াম বড় সাইজের একটা রুই মাছ নিলাম। বেশ ভালো ছিল, টাটকা লাগতেছিলো, এই জন্য নিলাম। ওপাশে আরেকটা দেখেছিলাম, তো ওপাশে এগুলো তেমন ভালো লাগতেছিল না, এই পাশ থেকে একটা নিলাম রুই মাছ। তারপরে আর কি বেশি কিছু আর কিনি নেই। তারপরে মুরগি বাজারে চলে গেছিলাম। আজকে আসলে কোনো সবজি টবজি কিনি নেই, আজকে শুধু মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম। তো একটা মুরগি নিলাম। তারপর এই ঠ্যাং ঠুং দেখতেছিলাম, তো এগুলো তেমন ভালো লাগেনি, এর জন্য আর নেইনি। একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা ভালো হয়, ঘুরে ঘুরে দেখে নেব, এর জন্য আর কি। তারপরে আর কি মুরগি আর মাছ নিয়ে চলে আসলাম। এই যে কিছু ছোটো মাছ নিয়েছি, আমি অল্প নিয়েছি, কারণ আমার কাটতে অনেক কষ্ট হয়। আর এখানে 2টা ইলিশ মাছ নিয়েছি মিডিয়াম সাইজের, এগুলো 1200 টাকা কেজি ছিল। হয়তো ছোটো দেখাচ্ছে, কিন্তু বেশ বড় কিন্তু। আর এই যে রুই মাছ নিয়েছি, আর এখানে কিছু বড় চিংড়ি নিয়েছি, আর কিছুটা মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি। আমাদের ঘরে সচরাচর আমরা গুড়ি চিংড়িটা কিনি, কিন্তু এবার আর কি একটু বড় দেখে কিনেছি। আর হলো মরিচ নিয়েছি, আমার যেহেতু মাসে 2বার বাজার করা হয়, তাই আর কি এবার একটু বড় দেখে কিনলাম। এরপরে যখন আবার বাজার করবো তখন একটু ছোটো দেখে কিনবো, ভাজি টাজি সব কিছু তো খাওয়ার জন্য। আর এগুলো শুধু ভুনা খাবো, এর জন্য এই সাইজে কিনলাম। তো মাছগুলো আঁশটা ছুঁড়ে নেব, যেগুলো আঁশটা ছোলা লাগে সেগুলো আঁশটা ছুলে নিয়ে সুন্দর করে এক জায়গায় নিয়ে বসে তারপরে মাছগুলো কাটবো। এর জন্য সুন্দর করে মাছের আঁশটাগুলো কেটে নিচ্ছিলাম, কেটে দিলাম, মানে ছুলে নিচ্ছিলাম। আসলে এই কাজ যত গুছিয়ে নিয়ে যায় ততই কিন্তু করতে সুবিধা হয়, এই জন্য আমি ভালো করে ছুলে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে মাছ কাটা হয়ে গেলে মুরগিটাও কাটলাম, মুরগিটাও কেটে নিলাম। আসলে যতটা গুছিয়ে রাখা যায়, দেখা যায় একটু কষ্ট হলেও যদি সব কাজ গুছিয়ে নেওয়া যায়, তাহলে দেখা যায় পরবর্তীতে রাঁধতে গেলে একটু সহজ হয়ে যায়। যদি আমি কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে না রাখি, পরবর্তীতে কিন্তু আরও কষ্ট হয়ে যায় এগুলো করতে গেলে। মুরগি কাটার পরে আসলে ছোটো মাছ কাটতে আমার অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আমি হাফ কেজি ছোটো মাছ এনেছিলাম, এইটুকু কাটতে আমার বহুত সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গিয়েছিলো, প্রায় 40 মিনিটের মতো আমার খুব সময় লাগে ছোটো মাছ কাটতে। আমি জানি না, আমি খুব আগে আগে করার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন জানি হয় না, আমার খুব সময় লেগে যায়। আমি ধীরে সুস্থে কাটিয়ে আর খুব খুঁতে খুঁতে কাটিয়ে, শুধু ছোটো মাছই নাই, যে মুরগি চুলতে গেলে বা চামড়াজ বাঁচতে গেলে আমার খুব সময় লেগে যায়। আমি ধীরে সুস্থে এই জিনিসগুলো করি, খুব সতর্কভাবে এই জিনিসগুলো পরিষ্কার করি, একটু থাকলে আমার আর ভালো লাগে না। তারপরে ছোটো মাছগুলোও কেটে নিলাম, ছোটো মাছগুলো কেটে তারপরে একবারে গোসল করে নিব। গোসল করে আজকে আর দুপুরে রান্না হয়নি, শুধু ভাত রান্না করে গিয়েছিলাম। আমি জানি যে বাজারে গেলে রান্না হবে না, তাই আজকে এসে ওই 2টা ইলিশ থেকে 3 ভাগ আমরা করেছি। আমরা যেহেতু 3 জন মানুষ, খুব বেশি লাগে না, মিডিয়াম সাইজ করে কেটে আমরা 3 ভাগ করেছি। সেখান থেকে 1 ভাগ আজকে ভেজে খাবো, শুধু ইলিশ মাছ ভেজে একটু মশলা করে খাবো, এছাড়া আজকে কিছু খাবো না। এই তো। আর পরে আমার ভাই আসছিলো, সেও ভাত খেলো আজকে আমাদের সাথে। তারপর নিচে গেলাম একটু বিকেলে, তারপর পিঠা নিয়ে এসে খেলাম। এই তো একটু রং ঢং করতেছি আপনাদের সামনে, রং ঢং করে তারপরে মাছ ভাজবো, মাছ ভেজে গোসল করলাম। আসলে এত কষ্ট হলো মাছের ভাজা, যে এসে তারপরে গোসল না করা পর্যন্ত আমার শান্তি লাগে না। তো এই তো গোসল করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে মাছ ভাজবো, মাছ ভেজে নিলাম। তারপরে বিকেলে আমার ভাই আসছিলো, তাকেও কিছু ভাত দিলাম, সেও ভাত খেলো। তারপরে বিকেলে আমরা একটু নিচে নামলাম, আমার ছেলেকে নিয়ে আমার ভাই একটু সাইকেল চালালো। এই আর কি, আজকের দিনটা বেশ ব্যস্ততায় কেটেছে, আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, আমি এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, আশা করি আপনারাও ভালো রাখবেন আমাদেরকে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন।
আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল, আপনারা আমাকে ভালোবাসা দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে একান্তই অনুরোধ। তো আজকে এই পর্যন্তই, বেশি বড় ভিডিও কারোরই ভালো লাগে না, বিরক্তি লাগে, তো আজকে ছোটো করেই করলাম। আপনারা ভালো থাকবেন, যা যা জায়গা থেকে সুস্থ থাকবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।